আল্লাহ অনুমতি দেন আমি জমিন ফেটে যাইয়া বান্দার গ্রাস করব। আল্লাহ বলে শরীফুল ইসলাম কেউ মনে করছো দেখে না না আমি আল্লাহ, কিন্তু তুমি যখন ল্যাংটা ছবি দেখো আমি আল্লাহ কিন্তু দেখি। ও যুবক, ডানে বামে ঘরের দরজা বন্ধ করে মা দেখে না বাবা দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। সাবধান, গোপন গুনাহ ছেড়ে দাও, চেহারায় নূর চমকাবে, চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা সৌন্দর্য দান করে দিবে। গোপন গুনাহ করিস না যুবক, তোর পা ধরে বলি একদিন মরতেই হবে, তোমার আমার নাম হয়ে যাবে লাশ। মেয়েটা চিঠি খুলে দেখে চিঠির মধ্যে 1 নম্বর প্রশংসা। যুবকটা দৈনন্দিন কয়েক শতবার কোরআন খতম করে। 2 নম্বর এই যুবকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব কামাই করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় মানুষ, এশার নামাজ যদি জামাত আদায় করে ঘুমাইয়া যাও, আবার ফজরের নামাজ যদি জামাত আদায় করতে পারো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। নামাজের দরকার আছে না নাই? এশার নামাজ জামাতে পড়ে ঘুমাইবে, আবার উঠে ফজরের নামাজ জামাতে পড়বে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে, নফল পড়লে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় দান করবেন কি? ইসলাম সহজ, আখিরাত পাওয়া সহজ, দুনিয়া কঠিন, দুনিয়া কামাই করাও কঠিন, ঠিক না? পাপ করতে টাকা লাগে, মদ পান করো টাকা লাগে, মদ খাইলে মানুষ পাপী হয়ে যায়। মদ খাওয়া হারাম, নিষিদ্ধ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাইরা আমার, একটু চা দেন, ভালো করে কাল লাগাও। 3 নাম্বার নবীজি লিখছেন, এই যুবককে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, তার মধ্যে যুবক হলো একজন। বাবার চোখ কপালে উঠছে, মেয়ের চোখ কপালে। এমন পাত্র তো হাতছাড়া করা যায় না। ও মুসলমান ইমানদার, এখনকার মেয়েরাও তো দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। হাফেজ হুজুর দেখলে কই বুড়া। হ্যাঁ, হুজুররা দাড়ির মধ্যে বেলেট লাগায় না। 20 বছর 22 বছর বয়স, কয় চাচাকে বিয়ে করুন। আর যেটা গাঞ্জাখোর, দাড়ি কাইটা কাইটা ভাউ ভাবে, মেয়েটা কয় ওয়াও এমাজিং বিউটিফুল বয়। এটা বিউটিফুল বয় না, এর সে খারাপ দুনিয়াতে আর কেউ নয়। দাড়ি যারা কাটবে ছাড়বে, নবী বলে এদের যৌবনের পাওয়ার কমে যাবে। ঠিক নেই? আমাদের হুজুরদের যৌবনের পাওয়ার কমে না কেন? আমাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না, ঠিক কিনা? সাধারণ ছেলেদের যৌবন মাঝে মাঝে টাকায় বিক্রি হয় হোটেলে। যুবক, খবরদার খবরদার, তোর পা ধরে বলি বাবা, দাড়িটা কাটবি না, ছাড়বি না, মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। অন্ধকার কবরে যদি দাড়ি বিহীন চলে যাও, মরার পরে কি দাড়ি আর গজাইবে? ও মা, কথা বলে গজাইবে? তাহলে দাড়ি যে কাটলা তুমি, কিলিং শেপ দিলা, ওই দিন যদি মরণ হয় কি হবে? ফেরেশতারা এসে বলবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। রবের সুন্নতের দাড়ি তুমি রাখোই না, নবীজির সুন্নত তুমি মানোই না, রবের পরিচয় কি দিবা? এই যুবক, তোর পা দুইটা গেদি, তোর মত আমি শরীফ হলো যুবক। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতে পারি, দাড়িটা আমিও কামাইতে পারি, কেউ জোর করবে না। কণ্ঠ আল্লাহ কাম দেয় না, অহংকারী নয়, বুঝার জন্য বলি। ওই মিরপুর 6 যদি হারমোনিয়াম নিয়ে টান দেই, কোন মাইয়া পিছন ঘুরবে না বলো?
আল্লাহর কোরআন নবীর হাদিস পড়িয়া দেখলাম পিতা মাতায় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, আমার আব্বা আম্মায় বলবে আল্লাহ একটু সন্তানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, এর ওসিলা করে মাফ করে দাও। ওই দিন যদি আমি গুনাহ নিয়ে যাই, আল্লাহর কসম আমার মা বাবার মুখে চুনকালি, আমার মুখেও চুনকালি লেগে যাবে। যুবক গুনাহ ছেড়ে দে, নামাজটা ছাড়িস না, মা বাবারে কষ্ট দিস না, নবীরে আর কাঁদাস না। রাসূলের সুন্নতের আমল কর, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবেন। মেয়ে বলে বাবা এমন যুবক তো লাখে একটা। আব্বা জান তুমি আমার ঘোষণা শুনে নাও, আমারে যদি বিয়ে করতেই হয় এই যুবকরে বিয়ে করব, আর অন্য কাউকে বিয়ে করব না। সুবহানাল্লাহ বলে বিবাহ ঠিক হয়ে গেল। খেয়াল করেন, মেয়ের বাবা বিবাহ নিজেই ঠিক করলেন, নবীকে বললেন, নবীজি বিবাহ ঠিক করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক আজকে তোমার বিবাহ, টাকা রেডি করো, বিবাহর মোহর দিতে হবে। বলে নবী আমি গরিব, একটা টাকাও তো আমার পকেটে নাই। সাহাবায়ে কেরামের জীবন কত সুন্দর ছিল, একটি টাকা পকেটে নাই, এমটি পকেট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার জামাতা ওসমানের কাছে যাও। ওসমানকে গিয়ে সালাম দিলেন। কেন আসছেন? বলে আমার বিবাহ, মোহর দেব এমন আমার কাছে টাকা নাই, নতুন কাপড় স্ত্রীকে কিনে দেবো এই টাকা আমার কাছে নাই। ওসমান 500 দিরহাম দান করে দিলেন। ওসমান এই দান কেন করলেন? বলে কিয়ামতের ময়দানে এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। ওসমান হাসতেছেন। সাদ সালমি বলে ওসমান হাসেন কেন? বলে তুমি জানো না দানের বিনিময়ে আল্লাহ নগদ 3টা পুরস্কার দেয়। জোরে সুবহানাল্লাহ বলবেন। পুরস্কার নাম্বার 1, পুরস্কারগুলো শোনার পরে সুবহানাল্লাহ বলবেন। 1 নাম্বার পুরস্কার দান যারা করে আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দেয়। 2 নম্বর পুরস্কার দান যারা করে আল্লাহ কুদরতি হাত দ্বারা ওই বান্দাকে নিজেই বিপদ থেকে হেফাজত করে। 3 নম্বর পুরস্কার দান যারা করে ওর মা বাবা আপনজন যারা কবরে ঘুমায় আল্লাহ ওই মা বাবা আপনজনের কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয়। বলো না সুবহানাল্লাহ। রাগ করতেছেন? খারাপ লাগে ভাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ যুবক খারাপ লাগে বুঝছেন? তাহলে ছেড়ে দেই, ছেড়ে দেই। একটা মারছে আজকে, তো আজকেই দে দোল। ভাইরা আমার ভালো করে কান লাগান, দিলের কান দিয়া শোনেন। বিবাহ হয়ে গেল, নবীজি নিজেই বিবাহের খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর কিছু টাকা দিয়ে যুবককে মদিনার বাজারে পাঠাই দিলেন। হৃদয় বিদারক ঘটনা একটি। যুবক মদিনার বাজারে গিয়া বাজার সদাই করতেছেন, নতুন পোশাক কিনলেন, খানা কিনলেন। হঠাৎ করে আসরের সময় মাইকের মধ্যে কে যেন ডাক দিয়া বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দান কায়েম হয়ে গেছে। নবীকে বেঈমানরা মাইরা মাথা ফাটাইয়া দিছে। যুবক এবার চিন্তা করে আমি এখন কি করব? আপনি আমি কি করতাম? শ্বশুর বাড়ি দৌড় দিতাম, শ্বশুর বাড়ি মধুরারি, নতুন বউ বিশ্ব সুন্দরী, বাসরাতে অপেক্ষা, খানা নিয়ে দৌড় দিতাম। সাদ সালমি দোকানদারকে ডাক দিয়া বলে খানা নেই, নতুন কাপড় নেই, বিনিময় একটা ঘোড়া দে, আর একটা ঢাল দে, আর একটা তরবারি দে।
আজকে না তোমার বাসরাত, বলে আমার নবীর মাথা ফাটাই দিছে বেঈমানেরা যুদ্ধের ময়দানে। ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে মারতেছে, আমি শ্বশুর বাড়ি গিয়ে বাসর করব, এটা আমি নবীর সাহাবী আদর্শ হতে পারে না। ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা। সন্ধ্যা হয়ে গেছে, মাঠের মধ্যে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়তেছেন। পিছন দিক থেকে নতুন স্ত্রী, নববধূ স্ত্রী এসেছেন। প্রাণের স্বামী আমারে বিয়ে করছেন, আমাকে দেখার অধিকার আপনার এখন আছে, একবার আপনি আমারে দেখেন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার হক আপনার প্রতি আছে, আপনার হক আমার প্রতি আছে। সালাম ফিরাবার পর ডাক দিয়ে বলেন, স্ত্রী আমি জানি তুমি বিশ্ব সুন্দরী, মক্কার সব ছেলেরা তোমাকে দেখার জন্য পাগল, পৃথিবীর কোন মানুষ তোমার চেহারা দেখতে পারেনি আমি জানি, কিন্তু বিবি এই মুহূর্তে তোমার চেহারা আমি দেখতে পারবো না। কারণ কি? তোমার চেহারা লাবণ্য সৌন্দর্য দান করেছেন আমার আল্লাহ। তোমার চেহারা দেখার পর যদি আমি তোমার রূপে পাগল হয়ে যাই, আর যদি নবীজির যুদ্ধের ময়দানে আমি যাইতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি হিসাবে দাঁড় হতে হবে। স্ত্রীর হাতের মধ্যে একটা মোমবাতি টুই টুই করে জ্বলতেছে। সাদ সালমি কালো সাহাবী মোমবাতির মধ্যে বা বাতির মধ্যে ফু দিয়া বলে, এই বিবি কপালটা বেয়ে দাও, তোমার একটা চুমা দিয়ে দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে দুনিয়ায় দেখা হবে, কিন্তু আমার কেমন জানি মনে হয় রে বিবি, এই দুনিয়ায় আর দেখা হবে না, আল্লাহর জান্নাতে দেখা হবে। এরে বিবি শুনছনি, আমার নবীকে বেঈমানরা মাইরা মাথা ফাটিয়ে দিয়েছে। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা গোড়ার পিঠে চড়ে যুদ্ধের ময়দানে চলে গেল। সারা রাত যুদ্ধ চললো। সাদ দূরে 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 যুদ্ধ করে, নবীর কাছাকাছি যায় না। নবীর কাছাকাছি গেলে নবী তো শ্বশুর বাড়ি পাঠাইয়া দিবে। নবীর মাথা ফাটা, রক্ত পড়ে। দূরে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছিল। এক কাফির পিছন দিক যাইয়া বাম ঘাড়ের মধ্যে একটা কোপ মারছে, পুরা হাতটা জমিনের মধ্যে পড়ে শহীদ হয়ে গেল। রক্তগুলো পড়তেছে। কোন মতো মাগরিবের নামাজ শেষ করাবার পর আল্লাহর বান্দা সাদ দেখতেছে বাঁচার উপায় নেই, রক্তগুলো দর দর করে পড়তেছে। ডান হাত দিয়ে বালুগুলো তুলে তুলে ক্ষত জায়গার মধ্যে লাগাইতেছে, আর মনে করতেছে রক্তগুলো বুঝি বন্ধ হবে। রক্তগুলো বন্ধ হয় না, রক্তগুলো বাইর হতে 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 রক্ত শূন্য হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। জবান দিয়ে কোনো আওয়াজ বাইর হয় না, জবানের মধ্যে শুধু একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, কালিমাটার পাওয়ার কত জানো? হাদিসটা পরে তরজমা বলবো, এরপরে কত জোরে গলা ফাটে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী আমার বলে, কোন উম্মত যদি আমার একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ একদিন নয়তো একদিন তাকে জান্নাত দান করে দিবেন। কেমন দয়ার আমার আল্লাহ। সাদ সালমি জমিনের মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দুই দাঁত দিয়ে কালিমার পতাকাটা উত্তীর্ণ করে ধরেছে। আমার ভাই আবু সাঈদ যেমন দুই হাত প্রসারিত করে দিয়ে বলেছিল তোমরা আমাকে গুলি করো, কিন্তু ওরা জানতো না যেই পুলিশের সামনে হাত পেতে দিছে, এই পুলিশেরা মানুষের বাচ্চা না। ঠিক না ভাই? ঠিক বলেন। মানুষের বাচ্চা যদি হইতো, মানুষ হইয়া মানুষকে গুলি করতে পারতো না। ঠিক না ভাই? ঠিক বলে। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করি শোন। জমিনের মধ্যে পড়ে
দাঁত দিয়ে কালিমার পতাকাটা উত্তীর্ণ করে ধরেছে। আমার আল্লাহ জান্নাতের বাতাস কাতেকার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, সাদের কণ্ঠের মধ্যে কালিমার আওয়াজ। হযরত আলী নামাজ শেষ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল যদি না করি, কোন সাহাবী হয়তো মৃত্যুর বিছানায় পড়ে গড়গড় শব্দ করে কালিমা পড়তেছে। মানুষের যখন মরণের সমান হয়, জবান দিয়ে তখন আওয়াজ বাইর হয় না, এখানে গড়গড় 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 শব্দ হয়। ঠিক না ভাই? ঠিক বলে। হযরত আলী সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করলে, কোথায় কোন সাহাবা পড়ে রইছে। হযরত আলী খুঁজতে খুঁজতে দেখে ওই কালো সাহাবী মুখের মধ্যে পট্টি বাঁধা অবস্থায় কালিমা পতাকাটা দাঁত দিয়ে কামড় দিয়া উত্তীর্ণ করে ধরে কালিমা পড়তেছেন, আর গলা কাটা কবিতরের মতো ছটপট ছটপট করতেছে। একটা তো বাম হাত শহীদ হয়ে গেছে, এক হাত দিয়া দাবড়াইতেছে আর নবীকে ডাকতেছে, নবী একটু আসেন, শেষবারের মতো আপনার মোবারক পূর্ণ চেহারাটা দেখানে। হযরত আলী একটা চিৎকার মারছে, আল্লাহ, এমন দৃশ্য দেখবো আমি আলী অপেক্ষা করি নাই। ও নবী গো, দৌড় দিয়ে চলে আসে। আল্লাহ নবী চলে আসলেন, আসাবার পর ডাক দিয়ে বলে, আলী কি হয়েছে? বলে, দেখেন, যারা আপনি গতকালকে বিবাহের খুতবা দিয়েছেন, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া আপনি নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আইছেন। আল্লাহর নবী গজরাই ধরে বলে, রে সাহাবা, আমি নবীর মোহাব্বত তো দিলের মধ্যে আল্লাহ এত পয়দা করে দিয়েছে, নতুন স্ত্রীকে ছাড়িয়া আমি নবীর কাছে চলে আসছি। সাহাবা নবীর কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম বেধর্মীর ঘরের সন্তান, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে। যেদিন থেকে মুসলমান হয়েছি, আমার দিলের তামান্না আল্লাহ রাসূলকে ছাড়া আমি কোথাও থাকবো না। নবী, শাহাদাতের মৃত্যুবরণ আমি করবো রে নবী। আমার আল্লাহ ফেরেশতা নিয়ে এসেছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। ও নবী, আমার একটু শক্ত করে ধরবেন নবী, আমার ভয় লাগতেছে। ও নবী গো, আমার আল্লাহ আমার এই মরণে কি খুশি হবেননি? নবী